আমার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক, তবে কোনো বোনের স্বামী না হোক। কতটা আফসোস নিয়ে কথাটা বলছি, কতটা অভিযোগ নিয়ে কথাটা বলছি, একটু কি ভাবতে পারেন? আমি মা ভক্ত কাপুরুষদের ঘৃণা করি, কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ। যে পুরুষ মায়ের কথায় স্ত্রীকে ত্যাগ করতে পারে, অত্যাচার করতে পারে, সে কাপুরুষই হয়। মনে রাখো, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে ঠিকই, তবে সারা জীবন তোমার মা তোমার সুখে দুঃখে পাশে থাকবে না। তোমার মার সাথে তোমার রক্তের সম্পর্ক, আর তোমার বউয়ের সাথে তোমার আত্মার সম্পর্ক। তোমার জন্য একটা মেয়ে তার নিজের সব ছেড়ে আসে তোমার সংসার গোছাতে, তোমার সংসারে কাজ করতে, তোমার সেবা করতে, তোমার পরিবারের সেবা করতে। তোমাকে বাবা ডাক শোনাতেও নিজের জীবন বিপন্ন করে, নিজের সৌন্দর্য নষ্ট করে। একবার কি ভেবে দেখেছো তোমার বউ তোমার জন্য কি কি ত্যাগ করেছে? কখনো কি জিজ্ঞেস করেছো তুমি ক্লান্ত কিনা, তোমার কিছু লাগবে কিনা, তোমার কি পছন্দ, তোমার কি পছন্দ না? ভালোবাসো মাকে, সব কিছু দিতে পারো, কিন্তু বউকে দিতে পারো না। মা অসুস্থ হলে মাকে সেবা করতে পারো, তবে বউয়ের বেলায় করতে পারো না। মায়ের হাতে খরচের টাকা দিতে পারো, তবে বউয়ের হাতে দিতে পারো না। মাকে সব দিতে পারো, আর বউয়ের বেলায় হিসেব কষেন। কি আজব তোমাদের হিসাব, তাই না? যে মেয়েটা তোমার পরিবারের সংসার সামলাতে হিমশিম খায়, অসুস্থ তীব্র ব্যথা নিয়েও তোমাদের সামনে নানা বাহারি খাবার এনে দেয়, সেই মেয়েটা কি কখনো কি বলেছো আজ তুমি একটু রেস্ট করো? কখনো কি একসাথে গল্প করেছো? একই ঘরে একই বিছানায় থেকেও আমাকে কি কখনো তুমি বুঝতে পেরেছো? কখনো বলো নাই শাড়ি পরো, ঘুরতে যাব, খোপা করো, বেলি দিব। কিছুই বলতে পারো না সেই বেলায়। জানো শুধু আমাকে মানসিক শারীরিকভাবে আঘাত করতে। পুরুষ তো সেই যে সবার দায়িত্বটা বুঝে, এক সুতায় সবাইকে বেঁধে রাখতে পারে। মাকে মায়ের স্থান, স্ত্রীকে স্ত্রীর স্থান, সন্তানদেরকে সন্তানের স্থান দিতে হয়। আসলে গল্পটা ছিল আমার এক ছোট বোনের। সে গল্প করতে করতে আমার সাথে অনেক সময় কেঁদে ফেললো। আমার খুবই খারাপ লাগলো, আর আজ গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে করতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি আজ রান্না করেছি মুরগির মাংস দিয়ে, পেঁপে দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল। আর হচ্ছে আমি রান্না করেছি সুজি। সুজিটা আমি বিকেলবেলা রুটি বানাবো, তার সাথে খাবো। যে যেটা মনে চায় সে সেটা খাবে। ছেলে যদি মনে করে সুজি দিয়ে রুটি খাবো, খাবে। আর যদি মনে করে গোশত দিয়ে খাবো, তাহলে সে খাবে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ঝোলের কালারটা দেখে বুঝে ফেলেছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। আসলে প্রতিটা পুরুষের বোঝা উচিত যে একটা মেয়ে কিন্তু বাবার বাড়ির ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটা পুরুষের কিন্তু হাত ধরে চলে আসে নিজের সবাইকে পর করে পরের বাড়ির সবাইকে আপন করতে। তো বোন, তুমি এখন কেমন আছো জানি না, তোমার গল্পটা আজ আমি শেয়ার করে দিলাম সবার মাঝে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।